পারফেক্ট লিপ শেপ কিন্তু একটি পারফেক্ট মেকওভারের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটি কিনা মেকআপ লুকটিকে বহুগুণে এনহ্যান্স করে দেয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ক্লায়েন্টের লিপটি ঠিক কীভাবে ড্র করি। তোমরা অনেকেই হয়তো অনেক রকম টেকনিক জানো, কিন্তু আমি একদমই সিম্পল ওয়েতে কাজটি করে থাকি। আমি কিন্তু কোনো রকম লিপ লাইনার দিয়ে বর্ডার করি না। আমি প্রথমেই ক্লায়েন্টের পছন্দ মতো লিপ কালার দিয়ে লিপের বেসটি ফিল করি, তারপর ক্লায়েন্টের ফেস অনুযায়ী লিপের আউটার লাইনটা ড্র করে থাকি। কারণ আমার মনে হয় প্রত্যেকটি ক্লায়েন্টেরই কিন্তু লিপের শেপটি ডিফারেন্ট থাকে, তাই আগে থেকে বর্ডার করে নেওয়ার পরে লিপটি ফিল করে নিলে হয়তো লিপের শেপটি ফেসের সাথে ম্যাচ নাও হতে পারে। সেক্ষেত্রে আগে লিপের বেসটি ফিল করে নিয়ে তারপর ক্লায়েন্টের ফেস অনুযায়ী যদি আউটার লাইনটা ড্র করা যায়, একটি পারফেক্ট মেকআপ লুক কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। এটি কিন্তু একান্তই আমার ব্যক্তিগত মতামত ছিল। তো এখন তোমরাই দেখে বলো, আমার টেকনিক্যাল লিপটি ড্র করে আমি একটি পারফেক্ট লিপ শেপ ক্রিয়েট করতে পারলাম কি না। একটি পারফেক্ট লিপ শেপ কিন্তু একটি পারফেক্ট মেকওভারের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটি কিনা মেকআপ লুকটিকে বহুগুণে এনহ্যান্স করে দেয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার ক্লায়েন্টের লিপটি ঠিক কীভাবে ড্র করি। তোমরা অনেকেই হয়তো অনেক রকম টেকনিক জানো, কিন্তু আমি একদমই সিম্পল ওয়েতে কাজটি করে থাকি। আমি কিন্তু কোনো রকম লিপ লাইনার দিয়ে বর্ডার করি না। আমি প্রথমেই ক্লায়েন্টের পছন্দ মতো লিপ কালার দিয়ে লিপের বেসটি ফিল করি, তারপর ক্লায়েন্টের ফেস অনুযায়ী লিপের আউটার লাইনটা ড্র করে থাকি। কারণ আমার মনে হয় প্রত্যেকটি ক্লায়েন্টেরই কিন্তু লিপের শেপটি ডিফারেন্ট থাকে, তাই আগে থেকে বর্ডার করে নেওয়ার পরে লিপটি ফিল করে নিলে হয়তো লিপের শেপটি ফেসের সাথে ম্যাচ নাও হতে পারে। সেক্ষেত্রে আগে লিপের বেসটি ফিল করে নিয়ে তারপর ক্লায়েন্টের ফেস অনুযায়ী যদি আউটার লাইনটা ড্র করা যায়, একটি পারফেক্ট মেকআপ লুক কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। এটি কিন্তু একান্তই আমার ব্যক্তিগত মতামত ছিল। তো এখন তোমরাই দেখে বলো, আমার টেকনিক্যাল লিপটি ড্র করে আমি একটি পারফেক্ট লিপ শেপ ক্রিয়েট করতে পারলাম কি না।